বেলি অবসান কালে বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে মায়েরা গাগরি বলতে আমরা কি বুঝি গো মা? গাগরি অর্থ হচ্ছে কলসি। ওই নদিয়ার ভাগ্যবতী নাগরী একটা গাগরি কাঙ্কে নিয়ে বেলি অবসান কালে ওই সুরধনী গঙ্গার ঘাটে যাচ্ছে জল আনয়ন করার জন্য। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে নদিয়ার নাগরী জল ভরার জন্য যখন তার নয়ন কুম্ভ জলের দিকে দিয়েছে, ওটা দেখতে পায় ওই সুরধনী গঙ্গার ঘাটে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এমন এক অপরূপ রূপ দর্শন করেছে নদিয়ার নাগরী। ওই সুরধনী গঙ্গার ঘাটে সেই গৌর রূপটা দর্শন করিয়া আজ তার নয়ন পিরাতে পারছে না। নদিয়ার নাগরী ওই অপরূপ গৌরীকে দর্শন করে ওই সুরধনী গঙ্গার ঘাটে এক পলকে দাঁড়িয়ে আছে। একদিকে তার কাঙ্কের কলসি ভেসে যায়, নদিয়ার নাগরীর সেদিকে লক্ষ্য নাই যে কলসি ভেসে যায়। কলসি বলছে, নাগরী রে, আজ তুই আমায় জনমের মতো কুলিছাড়া করে দে, আমিও ওই গৌর রূপটা দর্শনী করে আমি যেন আমার কলসি জনমেটা দন্য করিতে পারি। একদিকে কাঙ্কের কলসি ভেসে যায়, আর একদিকে নদিয়ার নাগরী নয়ন দৃষ্টিতে সেই সুরধনী গঙ্গার ঘাটে গৌর চাঁদ দর্শন করছে। নদিয়ার নাগরী মনে মনে ভাবছি, তাকে দেখা মাত্রই আমার মনে দশা, যদি ওই গৌর সোনাকে যদি একবার আমি হৃদয় মন্দিরে আপন করে নিতে পারি, আমি চিরজনমের মতো গৌরকে আমার হৃদয় মন্দিরে রেখে দিব। নদিয়ার নাগরী নদিয়ার নাগরী আমার ওই গৌরী সুন্দরকে ধরার লাগিয়া যখন জলের মধ্যে হাত দিয়েছে, আমার গৌর হরি খালি গভীর জলে যায়। একটি কথা মনে রাখবেন, এই জগতে যদি গৌর সোনা কাউকে ধরা না দে, এই জগতে কারো সাধ্য নাই যে গৌরীকে ধরার। বাবা, নদিয়ার নাগরী গৌরীকে ধরার জন্য যখন জলের মধ্যে হাত দিচ্ছেন, আমার গৌর হরি গভীর জলের মধ্যে নেমে যায়। এক সময় পূর্ণ জলের মধ্যে মিশে গেলেন। মায়েরা একটু লক্ষ্য করেন, যখন পূর্ণ জলের মধ্যে গৌর সুন্দর মিশে গেলেন, নদিয়ার নাগরী দুটি নয়ন কুম্ভ দিয়ে কাঁদছে, হায়রে গৌর সুন্দর নয়নে জলে কাঁদছেন গৌরকে হারিয়ে।
নদিয়ার নাগরী আচ্ছা আচ্ছা করাইরাম বাবা 1 মিনিট করাইরাম সুদিজ নয়নে জলে নদিয়ার নাগরী কাচ্ছে গৌর সোনাকে হারিয়ে যে গৌরীকে পাওয়ারে লাগিয়া কত রাজার ছেলের ভাই গেরুয়া বসন পড়েছে। মন দিয়ে শুনেন, ভগবানের প্রতি আপনাদের একটা প্রেমভক্তি আছে বিদায় এখানে তো যুবক বন্ধুগণ দূর দূরান্ত থেকে এসেছেন। ভগবানের প্রতি আপনাদের একটা আত্মবিশ্বাস ভালোবাসা আছে বিদায় আপনারা এত দূর থেকে এসেছেন দাদা। নিলে কোনো মানুষরে কোনো জায়গায় নিমন্ত্রণ দিয়েও নেওয়া যায় না। আর কেউ দেখবেন ভগবানের প্রতি তার প্রেমের অনুরাগ থাকলে নিমন্ত্রণ আমন্ত্রণ দিতে হয় না, সে সেখানে পাগলের মতো ছুটে যায়। এই গৌর সোনাকে ভালোবাসিয়া কত রাজার ছেলে ভিখারি হয়েছে। এই গৌর সোনাকে ভালোবাসিয়া কত মায়ের সন্তানে ঘর ছাড়া হয়েছে গো। কাঁধে নিয়েছে ভিক্ষারে ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। অঙ্গে পড়েছে গেরুয়া বসন, তারা রাজবেশ ছেড়ে দিয়ে তারা জীবের ধারে ধারে ভিখারির বেশে ঘুরায়। নদিয়ার নাগরী সেই গৌর সোনাকে হারিয়ে আজ দুটি নয়ন কুম্ভ দিয়ে যখন কেঁদে কেঁদে আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করছেন, প্রতিমধ্যে তার একজন মরমিয়া নাগরী কাঞ্চনার সাথে দেখা হয়েছে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, এই তোর কি হয়েছে রে? তোর কাঙ্কের কলসি কোথায়, যেটা নিয়ে তুই নিত্য সুরধনী গঙ্গার ঘাটে জল আনয়ন করিস? কলসি কোথায়? তোর নয়নে জল কেন? তোর মুখ মলিন কেন? তোর কি হয়েছে? তোর তো এমন দশায় আমি কোনোদিন দেখি নাই রে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? বলে, তুই তো প্রতিদিন জল আনতে যা সুরধনী গঙ্গার ঘাটে, আজকে কি এমন দশা হলো যার কারণে তোর সব হারিয়ে গেল? বলছে, নাগরী, ওই সুরধনী গঙ্গার ঘাটে আমি এমন এক অপরূপের মানুষ দর্শন করলাম, যাকে দেখা মাত্র আমার মানে কুল মানে ভিটা মাটি দেহ জীবনে যৌবন চির জনমের মতো ওই গৌরী চরণে অর্পণ হয়ে গেল রে। কি দেখলে? অপরূপ রূপের মানুষ। আচ্ছা বল, সেই অপরূপ রূপের মানুষটা দেখতে কেমন? এই দেখে রূপের বর্ণনা শুরু হচ্ছে। যে অপরূপ রূপের মানুষ দেখলে সেই মানুষটা দেখতে কেমন? কি এমন মানুষ দেখলে যার কারণে তোর সর্বস্ব হারিয়ে গেল সুরধনী গঙ্গার ঘাটে? বলছে, শোনে শোন নাগরী, আমি সেই মানুষকে কেমন করে দেখলাম? বলে, বলো বলে বিষ্ণুপ্রিয়া, কি এমন সোনার মানুষ তুই দর্শন করে নেই, যাকে দেখার পরে তোর মানে কুলো মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবই কিছু হারিয়ে গেল রে। বলছে, নাগরী রে, নাগরী, আমি জানি না রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করিয়া আমার মানে কুলো মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবকিছু হারিয়ে গিয়েছি। নাগরী রে, ও নাগরী, কেন গেলাম আমি সুর ও সুরধনীর ঘাটে?
নাগরী রে কেন গেলাম তার মনের কথা প্রকাশ করছে। আমি শুরু ওই সুরধনির গাঠে ওই আমি কেন গেলাম ওই সুর ও ধনী ধনির গাতে রে এ নাগরী আমি কেন গেলাম সুর সুরধনির গাঠে ওই আমি কেন গেলাম রে সুরধনির ধনির ঘাটে গয় নাগরী আমি কেন গেলাম সুরধনির ঘাটে। আজকে আমরাও বড় ভাগ্যবান, আমার এখানে শ্রদ্ধাভাজন দাদা আমাদের এলাকার কমলগঞ্জ বাড়ি সুনামধন্য কীর্তনিয়া নারায়ণ মল্লিক সাগর দাদাও এখানে উপনীত হয়েছে। আর আজকে আমরা আরো বড় ভাগ্যবান, এখানে আমার একটি কথা না বললেই নয় দাদা। এই যে আজকের দেবাশিস আমি ভারত বাংলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা আমাদেরকে চিনেছেন কেমন করে দাদা? একমাত্র আমার ইউটিউব ভাইদের কারণে। হরিবল। এই যে তারা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের গানগুলো রেকর্ড করে তাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রচার করে পরিচিতি করাচ্ছেন, এই কীর্তনটা সনাতন ধর্মের ভক্তের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। আমার প্রায় কি বলবো, একটা গান ছাড়লে আমি দেখি তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা দেখে দাদা। এটা কাদের কারণে? একমাত্র আমার ভাইদের কারণে। আপনারা মনে করবেন না এটা কিন্তু তাদের কোনো পেশা নয়। আমরা যে কীর্তন করি আমাদের এটা পেশা নয় দাদা, আমরা একটা নেশার মধ্যে ঢুকে গিয়েছি। কীর্তন না করলে বোঝা যায় ভালো লাগে না। আমি খুবই অসুস্থ, আপনারা সবাই হয়তো কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন আমার অক্সিজেন লাগানো ছিল, প্রায় মৃত্যুর নিকটে আমি ছিলাম দাদা। এই অসুস্থ দেহ নিয়ে আপনাদের ভালোবাসার কারণে আবার আমি কীর্তন সমাজে দাঁড়িয়ে কীর্তন করার ইচ্ছা করেছি। আমি পরশুদিন বিমানের টিকিট পর্যন্ত করে রেখেছি, ঢাকায় যাব ডাক্তার দেখাতে, এতই শরীরটা খারাপ, আগামী কালকের পরের দিন। কিন্তু আমি একটাই কথাই মনে চিন্তা করলাম, আপনাদের কারণে আজকে আমি দেবাশিস এতটুক নামেশ্বরের কাছে পরিচিতি পেয়েছি। শুধু আমার দেহের চিন্তা করলে হবে না দাদা, আমার ভক্তের ভালোবাসার কথাও চিন্তা করতে হবে। প্রাণ যদি যায় আমার জন্য ভক্ত সমাজে আপনাদের সঙ্গ করে চলে যায়। সুধীজন আমার ভাইদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ দেহ নিয়ে আমাদের সকল সনাতন ধর্মের জন্য সেই প্রচার প্রচারণা তারা যেন ভক্তের কাছে তুলে ধরে পারেন। ভক্ত সমাজে যেন আমাদের সনাতন ধর্মের জন্য প্রচারটা যেন তারা আরো বেশি করে ছড়িয়ে দিতে পারেন, তাদের জন্য একটু প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবেন। আর আজকে যে অঙ্গনে আমরা কীর্তন করছি, আমার শ্রদ্ধেয় দাদা, আপনার পিতার নাম কি? ওনার পিতা ইয়ে লোকের, আচ্ছা একটু নামটা দেখি। ওটা তো আপনার মাতা পিতা দাদা? আচ্ছা আচ্ছা, ওনার পিতা হচ্ছেন স্বর্গীয় নির্মলেন্দ্র রায় এবং ওনার মাতার নাম হচ্ছে মিনতি রানী রায়। উনি কে দাদা? আপনার ছোট ভাই? আচ্ছা, উনি হচ্ছেন দাদার ছোট ভাই। এই দেখেন একটু আগে যে বলেছিলাম এটা হচ্ছে কলির যুগ। বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায় মা। আজকে ওনার ছোট ভাই সবাইকে ছেড়ে ইয়ে লোকের মায়া ত্যাগ করে পরলোক গমনে করেছে। সুধীজন একটু তাদের মাতা পিতার জন্য, ভাইয়ের জন্য, পরিবারের সবার জন্য, স্বর্গ জীবের মঙ্গলার্থে আমরা একটিবার প্রভুর চরণে দুটি বাহু তুলিয়া একটু আত্মসমর্পিত হব। সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হইবানি দুই কথা হইলে রাম রাম হরে হরে, হইলেন দুই কথা হইলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর একটা উলুধ্বনি করে হরে রাম 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 হরে হরে। দাদা আপনারাও ভাগ্যবান, একজন কীর্তনিয়া দাদাও এসেছেন, আমার আরেকজন কীর্তনিয়া ভাই এখানে দাঁড়িয়ে আছেন নিতাই মল্লিক। তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, আমি দাদাকে বলবো অন্ততপক্ষে একটি কথা বলুন, ভক্তের সম্মুখে আসেন, একটি কথা আপনি বলুন। যখন কৃপা করে দাদার শ্রীঅঙ্গনে আপনি এসেছেন, আচ্ছা আচ্ছা, কুলাউড়া উপজেলার আজকের এই ভাগ্যবানদের শ্রী অঙ্গনে শুভ অবিশ্বাস লীলার যিনি কীর্তনে ব্রতী হয়েছেন আমাদের সিলেট বিভাগের রত্ন, যিনি শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের কাছে আমাদের সিলেটের সম্মানকে যিনি অটুট রেখেছেন। কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, মূলত তাকে দেখার জন্যই এবং মহাপ্রভুর চরণধুলি নেবার জন্য এই শিবার সঙ্গনে আগমন। তো প্রভুর কাছে এই প্রার্থনা যে আমাদের সবার প্রিয় দেবাশিস দাকে যেন ভগবান দীর্ঘজীবী করেন এবং সুস্থতার সহিত ভক্ত সঙ্গ করান। তদিও আজকের এই শিবা সঙ্গন যারা রচনা করেছেন তাদের ভক্তি দেখে আমরা মুগ্ধ হয়েছি। অবিসারে এত রাত্রে ভক্ত থাকে না, আপনারা মহাভাগ্যবান, আপনাদের মা বাবার অপার আশীর্বাদ এবং আপনাদের প্রজন্মের যারা রয়েছে তাদের যে ভক্তি এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষের ভক্তি দেখে আমরা বিমুগ্ধ হয়েছি। মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো, মহাপ্রভু যেন আপনাদের মনোবাসনা পূর্ণ করেন এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে যেন সমৃদ্ধময় আগামীর পথে ভগবান আপনাদের দাবিত করে নিতে হয়। গৌর প্রেমানন্দ হরি বল। আমি এখানে আর কোনো পদ করলাম না, এখানে কীর্তন আপনাদের কাঙ্ক্ষিত যিনি পদাবলী কীর্তন পরিবেশন করছেন ওনার কাছে আমি আবারও মাইক্রোফোন অর্পণ করছি, আমার জন্য আশীর্বাদ করবেন। আমরাও যেন একটি কথা দিবাসিতা বলেছে যে কীর্তন ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া কীর্তনীদের ভালো লাগে না। অনেকেই আমাদের মন্দ বলে, হ্যাঁ আমরা অনেকেই টাকা পয়সা দিয়ে কীর্তন করি, কিন্তু আমাদেরও মনে একটা বাসনা, হয়তো কীর্তনের ঘরে কিন্তু বাদ থাকে না দাদা, যারা কীর্তন করে কিন্তু বড় লোকের সন্তানরা কিন্তু কীর্তন করে না। আমরা যারা কাঙ্গাল, একটাই কাঙ্গাল ভক্তের চরণধুলি, একটাই নেশা ভক্ত সঙ্গ করা। জন্মে জন্মে যেদিন দেহ পাখিটা চলে যাবে, জন্মের মতো যেদিন এই পৃথিবীর মায়া ছাড়িয়ে যাব, সেদিন যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের বদনে মধুমাখা নাম শুনিতে শুনিতে যেন দেহটা প্রাণ হয়ে যেতে হয়। ধনদিয়ার নাগরী বলছে, নাগরী রে তুই যে গৌরীকে দেখলি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোর তো ঘুমটা দেওয়া ছিল, তাহলে তুই আমার গৌরীকে কেমন করে দেখলি? বলছে জানিস কিভাবে দেখলাম? বলে বল কিভাবে দেখলি? আমি ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। যাদের হাত আছে দেখে হাতটা তুলেন, যাদের হাত নাই কইতাম না, যাদের হাতটা আছে খালি একটু হাতটা তুলেন, আর একটু জুড়ে তালটা ধরেন। হরি বল। ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। আমার রসের নাগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো, রসের নাগর কিবোর্ডের সাউন্ডটা কমাই একটু, নইদের বাজার দিয়া গো। ওরে রসের নাগর বাইনা সবাই মিলে নইদের বাজার দিয়া গো। রসের নাগর বাইনা শিয়া নইদের বাজার দিয়া গো। আমি ভূমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। তারে টামেটো মকা কাকাইলি বাঁকা
মধুমাকা হাসি গো আমি তো মকা কাকালে বাঁকা মধুমাকা হাসি গো আমি তো মকা কাকালি বাঁকা মধুমাকা হাসি গো আমি তো মকা কাকালে বাঁকা মধুমাকা হাসি গো আমার মনে লয় গো মানে কুলমান হারাই হারাই বাসি গো মনে লয় গো মন কুলো মন হারাই হারাই বাসি গো ওই আমার মনে হরি বল মন কুলো ও আমার মনে লয় গো মানে কুলমা আমার মনে লয় গো মন কুলো মায়া ওরে মনে লয় গো মানে কুলমা আমার মনে লয় গো মন কুলো মন হারাই হারাই বাসি গো মনে লয় গো মানে কুলমা হারাই হারাই বাসি গো আমি ঘুমিটা কুলে বদনে তুলে গেছিলাম সাইয়া গো ঘুমটা কোলে বদন তুলে দেখেছিলাম ভাইয়া নাগরী রে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মই রনা রে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মর না গো আরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মই রনা গো সে মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো এগো কুলো মানেরা কিবে যদি তাকে না বিরল টাই গো ফুল মনে রাখিবে যদি টাকা বিরল তাই হে গো ওরে ফুলো মনে রাখিবে দল জাগনা বিরল কাই গো ওরে ফুল মনে রাখিবে যদি টাকা না বিরল তাই হে গো ফুলো মনে রাখিবে যদি জাগনা বিরল কাই গো আমি ঘুমিটা কুলে বদনে তুলে উলুতনি হরিবল হরিবল ঘুমটা কোলে বদন তুলে দেখেছিলাম ভাইয়া গো রে আমার গৌরাঙ্গ নাচে হেম কির দিয়া গো আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণে আগো রে আমার গৌরাঙ্গ নাচে হেম কির দিয়া গো আমার গৌরাঙ্গ নাচে হেম কির দিয়া গো মোর কাছে প্রেমেরই রস পরশে সুয়াইয়া গো ওরে হে মেরে গাজে প্রেমেরি রোগ করতে তুহাইয়া গো ওরে হে মের গাছে হে মেরি রয়স হে মেরে গাছে প্রেমেরি রোগ ওরে হে মের গাছে হে মেরি রয়স মেরে গাছে প্রেমেরি রোগ ওরে হে মের গাছে প্রেমেরি রস পরশে সুয়া ইয়া গো ওরে হে মেরে গাছে প্রেমেরি রোগ করতে তুহাইয়া গো আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘুমটা কোলে বদন তুলে দেখেছিলাম ভাইয়া গো ও তুই কুল কোয়াবে বাউরি হবে লাগবে রসের দেউ গো কোয়াবে বাউরি হবে লাগবে রসের দেহ গো আরে কুল কোয়াবে বড়ে হবে লাগে রস দেহ গো ওরে ফুল কোয়াবে বাউরি হবে লাগবে রসের দেহ গো এ গলু চনে বলে রসি কইলে জানতে পারে কেউ গো লুচল বলে রসিক হইলে জানতে পারে কে গো ওরে লুচল বলে রসিক হইলে জানতে পারে কে গো বলে চলি বলে রসিক হইলে জানতে পারে কে গো ওরে জানতে পারে কে গো জানতে পারে কেহ গো ওরে লুচল বলে রসিক হইলে জানতে পারে কে গো ওরে লোকর বলে রাতি কইলে জানতে পারে কেহ গো ওরে জানতে পারে কে গো আরে জানতে পারে কেহ গো লোসর বলে রসি কইলে জানতে পারে কেহ গো আমি গঙ্গা কোলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো ওরে বদনা কুলে বদর গেলে ছিলাম সাইয়া গো জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কন্যা
আপনাদের তো ধ্বনি শোনা যায় না মা, একটু প্রাণ ভরে ধ্বনি করবেন। আমরা সবাই যেন এত কষ্ট করে যখন নিশি যাপন করছি, আমাদের মনোপ্রাণ যেন গৌর চরণে একটু আত্মনিবেদিত থাকে। হরিবল, সবাই মিলে একটু ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। শোনেন, যারা ধ্বনি করছেন না তাদেরকেও একটা কথা বলে রাখি। শাস্ত্রে বলছেন, যারা আশীর্বাদ সঙ্গনে বসিয়া হরিনামের ধ্বনি করছেন না, পর জন্মে যদি আবার মানব কুলে জন্ম হয়, ওই বদন দিয়ে তাদের কথা বলার শক্তি থাকবে না। এটা শাস্ত্রের কথা। তাই আমরা যেন অবহেলা না করিয়া আমরা যেন ভগবানের সেবার যেন অধিকারী হয়ে এই রাত্রিবেলা আমরা যেন ভগবানের নাম স্মরণে এই হৃদয় বান্ডটা পরিপূর্ণ বিশুদ্ধ করিতে পারি। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এই দেখেন, আমি একটু দেখাই, না দেখাইলে মায়েরা বুঝবেন না। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে, নাগরী রে, তুই তো নদিয়ার কুলবধূ। আস্তে কথা বলবেন না। যদি বসতে বসতে ভালো না লাগে একটু ঘুরাই টুরাই আইন, জন্য কোনো সমস্যা নাই রে ভাই। কারণ আপনার যদি মন এখানে না থাকে, আমিও জোর করে রাখতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। যদি কারো বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়ে যান, আবার যেন আপনাদের সাথে দেখা হয়, ভগবানকে এই কথাটাই বলবেন। কিন্তু যারা অভিসারের পূর্ণ মিলন দিয়ে যাবেন, একটু নীরবে বসেন, কথাগুলো হৃদয়াঙ্গনে করুন। আপনাদের চরণে আমার নিবেদন। যুবক বন্ধুগণ, কথাগুলো একটু মন দিয়ে শুনে। আমি তো আর মায়েদের মতো ঘুমটা দিতে পারি না গো, তবে একটু দেখাই। নদিয়ার নাগরী বলছে, তুই তো কুলবধূ। মায়েরা কোনছেন কুলবধূ হারে হয়ে গো। হ্যাঁ, যাদের নতুন বিবাহ হয় তাদেরকে বলা হয় নদিয়ার কুলবধূ, নাকি? দেখবেন এখনো বৃন্দাবনে গেলে দেখা যায় মায়েদের ঘুমটা ওইভাবে, ওইভাবে। আচ্ছা, ওইভাবে ঘুমটা দিয়ে চলা যায়। কিন্তু আপনাদের আশীর্বাদে আমি বেশ কয়েকবার ভারতের বৃন্দাবনে গিয়েছি। এই ভারতে আপনাদের করুণে আমরা প্রচুর কীর্তন করি দাদা। ওই বৃন্দাবনের মায়েরা কি করে, শরণনী মাখন ছানা যদি মন্থন করিয়া এক পাড়া থেকে তারা আরেক পাড়ায় নিয়ে যায়, আর তাদের ঘুমটাটা থাকে ওইভাবে। একদিন এক ব্রজবাসী মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি যে এতটুকু লম্বা ঘুমটা দেন, এই ঘুমটা দিয়ে আপনি রাস্তা চলেন কেমন করে, আর এতটুকু লম্বা ঘুমটা দেওয়ার কারণ কি? আমাদের বাংলাদেশের শ্রীহট্টের মায়েরা তো ঘুমটা দেবে এইভাবে না। তখন ওই মা একটি কথা বলেছিলেন, বাবারে আমরা কেন ওইভাবে ঘুমটা দিই জানো? বলে কেন মা? বলে আমরা নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের এই বদনটা দেখাতে চাই না। তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। তারা গোপনে গোপনে ভগবানকে ভালোবেসেছিল। বলে আমাদের নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের মুখটা দেখাতে চাই না। একজন মায়ের কয়জন স্বামী গো? আসতে কয়জন? কাল শ্রীমঙ্গল সবুজবাগ আসলাম কীর্তনে, একজনে কইন 18 জন, একজনে কইন 24 জন, একজনে কইন 8 জন। আমি কই লটারি শুরু হয়ে গেল না গীতা। এখন যে কয়জন 24 জন আমি গিয়া ধরছি, কোসাইন 24 জন খেয়ে এখন খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। আমি কইলাম গদা লইয়া স্বামী কিবা ফেন্ডেলর বাইরে উবা। বলে বিয়া করছি আমি, 23 জন খারে লোক ধরাইছো, আমার হিসাব দিতাই না, খারে দিতাই। আপনারা খুব চালাক। আপনাদের গ্রামটার নাম কি? হরিহরপুর। মায়েরা কইন দে, ইয়ে কইয়া বিপদ নিয়ে লাভ নাই। হ্যাঁ, একজন মায়ের
দুইজন স্বামী আজকে একটা মন্ত্র দিয়া যাইমু, অফিসারে ঢুকার পরে এই আলোচনাটা আইব। আমার মোবাইল নাম্বার রাখবা, জীবনে খাইল থেকে আর কোনো মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হইতো না। যদি ঝগড়া হয় আমার মোবাইল নাম্বার নিয়া কইবা যে তোমার কথার বার্তার কোনো ঠিক নাই বা বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না, পিতা পুত্রের সংসারে অশান্তি হবে না। ওই কর্তাগুলা যদি আমরা রক্ষা করিতে পারি, আমাদের সবার ঘর দেখবেন অল্প দিনের ভিতরে বৃন্দাবন হয়ে যাবে। তো নদীয়ার নাগরী বলছে, নাগরী তুই তো নদীয়ার নাগরী, তুই তো কুলবধূ, তুই যে আমার গৌরীকে সুরধনী গঙ্গার ঘাটে দর্শন করলি, বল বল তার পরনে কি ছিল, সে দেখতে কেমন, তার অঙ্গের জ্যোতি কেমন, সে সুরধনীর ঘাটে কি করছে, বল বল নাগরী। বলছে জানিস কি দেখলাম, ও নাচে সুরধনীর কিনারায়। এই দামনি গানটা তাহলে সবাই দুটি হাত তুলেন, একসাথে কীর্তনটা গাইব। যারা হাতের তালি দিতা না বুঝবো বাড়িতে কি গুসা করিয়ে আইছো। হরি বল। ও নাচে সুরধনীর কিনারায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনীর কিনারা হরি বল। সোনা নবরঙ্গ পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। যাদের হাতটা কালি আছে প্রাণ ভরে তালিটা দেন, হাতটা তুলিয়া। ও নাচে সুরধনীর কিনারায়, রে সুরধনীর কিনারায় সোনার নপুরে রাঙ্গা পায়, নাচে নাগরী মায়েরা উলুতনি। সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো নাচে সুন্দর, নাচে সুন্দর সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরধনীর কিনারায় সোনার নপুরে রাঙ্গা পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওরে সুন্দর গোপাল সুন্দর দিল দাদা একটু সাইড দাদা মৃদঙ্গ ডাইনাটা একটু দেন, ডাইনা ডাইনা ডাইনা। সুন্দর কান, ও গৌরার সুন্দর কান, ও গৌরার সুন্দর কান নামা বলি গায়ে নাগরী গো সুন্দর কান, গৌরার সুন্দর কান, গৌরার সুন্দর কান রামা বলি গায়ে নাগরী গো সুন্দর কান, ও গৌরার সুন্দর কান, ও গৌরার সুন্দর কানে রামা বলি গায়ে নাগরী গো সুন্দর কান, গোরা সুন্দর কান, গোরা সুন্দর কান বাবালি গায় নাগরী গো। নাগরী গো নাগরী গো সুন্দর কানের বলি গায়ে নাগরী গো সুন্দর কান বাবালি গায় নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনীর কিনারায় সোনার গৌরাঙ্গ পায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরে সুন্দর হই
কিনারায় ও বসে সুরদনের কিনারায় কিও? রঙ্গা পাই নাচ নাগরি গো ও নাগরি গো সুন্দর গো তালটা রাখো দেখেন তালটা রাখো মায়েরা এত সুন্দর নৃত্য করছেন মনে হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপী নৃত্য করছে আর এদিকে ভাইয়েরা নৃত্য করছে মনে হচ্ছে আমার গৌরী নিতাই নৃত্য করছে হরিবল আর আমরা বসে তাহলে ইবনি হাতটা তুলেন ও হরে যখন গোড়ায় কীর্তন করে ওই নাই দাসির ঘরে ঘরে গো হরে নাগরি গো আরে যখন গৌরাই নিত্য করে গৌরাজি ঘরে ঘরে গো আরে রাগবি আরে শুনিয়ে আমার আরে শুনিয়ে আমার আরে শুনিয়ে আমার তাপিত প্রাঞ্জু রে নাগরি গো শুনিয়ে আমার এ গো শুনিয়ে আমার তাপিত প্রাঞ্জু রে নাগরি গো ও নাগরি গো আরে নাগরি গো আরে নাগরি গো আরে শুনিয়ে আমার তাপিত প্রাঞ্জু রে নাগরি গো শুনিয়া আমার স্বামীর বন্ধুরা নাগরি গো নাগরি গো আরে নাগরি গো সুন্দর গো রজনীর কিনারায় সোনাল বড় রঙ্গা পাই নাচ নাগরি গো সুন্দর গো রঙ্গ রায় রজনীর কিনারায় সোনাল রঙ্গা পাই নাচ নাগরি গো সুন্দর গো রঙ্গ রায় সুরদনের কিনারায় সোনাল রঙ্গা পাই নাচ নাগরি গো সুন্দর গৌরঙ্গ রায় আমি কি দিব রূপের তুলনা গৌরের বলন কানি কথা শোনা গো হরে নাগরি গো কি দিব রূপের তুলনা আরে কি দিব রূপের তুলনা বলন কানি কথা শোনা গো হরে নাগরি গো অজন সোনা রঙে রসে ডোকে লায় নাগরি গো সোনা রঙে ওই গো সোনা রঙে দেশ লায় নাগরি গো সর্বঙ্গে রসের ডোকে লায় নাগরি গো সর্বঙ্গে রসে ডোকে লায় নাগরি গো হয় নাগরি গো অজন সর্বঙ্গে রসের ডোকে লায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় হলতে সুরদনের কিনারায় সোনাল বড় রঙ্গা পাই নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় হরে ভাই বেশদানন্দ বলে হেরবে যদি আই সকলে গো হরে নাগরি গো রে ভাই বেশদানন্দ বলে হরি বিদাদি আই সকলে গো আরে নাগরি গো রে সুরদনি উতলিয়া দায় নাগরি গো সুরদনি উতলিয়া যায় নাগরি গো রে নাগরি গো আরে নাগরি গো
কিনারায় সোনানগরী রাঙ্গা ভাই নাচনা গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই দয়া করে নিজ নিজ স্থানে বসে পড়েন, সবাই দয়া করে বসে পড়েন, বসেন সবাই একটু দয়া করে বসে পড়ুন। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে ওরে লাবণ্য গো রাঙ্গ রূপে প্রাণীল রিয়া প্রাণীল রিয়া। রে লাবণ্য গৌরাঙ্গ রূপী ধানিল হরিয়া ধানিল হরিয়া। আজকে বৃন্দাবনে মায়েদের মনের কুড়াক মিটাবো আমরা দামাইল দি। নিকুঞ্জ বনে মধুর মধুর দামাইল আছে, হরিবল একটু সঙ্গ দিবেন, এখানে একটু বসেন, আমাদের সাথে তাল ধরেন, আর যদি দামাইল দেন মায়েরা ওই স্থানে দিবেন। সবাই দুটি হাত তুলে লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণীল হরিয়া আমার প্রাণীল হরিয়া। লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণে লহরিয়া প্রাণে লহরিয়া। আরে সকালে হারাইলাম আমি সুরদনে গিয়া। এগো সকলি হারাইলাম গয়ামি সুর বলি গিয়া। সকলি হারাইলাম আমি সুর বলি গিয়া। সকালে হারাইলাম আমি সুরদনে গিয়া। প্রাণীল কারিয়া এই লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। মাঝে মাঝে ডাকার নামা বলি দিয়া একটা নামা বলি দিয়া। মাঝে মাঝে ডাকার রামা বলি দিয়া রামা বলি দিয়া। রে মাঝে মাঝে ডাকার বলি দিয়া বলি দিয়া। গৌরায় হরি বলে বলে দুইবা উতুলিয়া হরি বল। হরি বল বলে দুইবা ও তুলিয়া। গৌরায় হরি বল বলে হরি বল বলে অগরাই হরি বল বলে হরি বল বলি বলে হরিয়া। হরি বল বলে দুইবা ও তুলিয়া আমার প্রাণ নীল কারিয়া লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। আরে ভুলিতে না পারি মনে উঠে রইয়া রইয়া আরে উঠে রইয়া রইয়া। আরে বলতে না পারে মনে উঠে রইয়া রইয়া হায় গো উঠে রইয়া রইয়া। বলিতে না পারি মনে উঠে রইয়া রইয়া উঠে রইয়া রইয়া। আমার মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো মানতে সবাই। আর বদলে তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। হয় আমার মনে লয় তার সঙ্গে যাইতাম বলে লয় তার সঙ্গে যাইতাম। হয় আমার মনে লয় তার সঙ্গে যাইতাম বলে লয় তার সঙ্গে যাইতাম। হয় আমার মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। আর বদলে তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। আমার প্রাণ নীল কারিয়া লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। মধু বলে রূপের সোটা লাগলো জলে গিয়া আরে লাগলো জলে গিয়া। মধু বলে রূপের ফোটা
লাগলো জ্বলে গিয়া, লাগলো জ্বলে গিয়া। সবার কি ঠান্ডা ধরেছে নাকি? হরি বল। সবাই দুটি হাত তুলেন, একটাবার গৌর সবাই লাগি হাতটা তুলেন। মধু বলে রূপের সোটা, লাগলো জ্বলে গিয়া, আরে লাগলো জ্বলে গিয়া। আয় গো মধু বলে রূপের সোটা, লাগলো জলে গিয়া, লাগলো জলে গিয়া। আমার দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওই গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওই আমার দিবানিশি আরে প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ও গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। এগো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। এই রে দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওরে ওই রূপের লাগিয়া। আরে ওই রূপের লাগিয়া। ওই আমার দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওই গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। হরি বল। ওই গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। হরে লাবণ্য গৌরাঙ্গ রূপে অনিল হরিয়ায় আমার পন্নিল হরি। ও হাই গো লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণ নিল হরিয়া, আবার প্রাণ নিল হরিয়া। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। আজকের হরিনাম সংকীর্তন কি, ইতাই গৌর হরি বল। নদিয়ার নাগরী বলছে, নাগরী আর কি দেখলে? বলছে জানিস আমি কি দেখলাম? বলছে আমি সুরধনী গঙ্গার ঘাটে, আসতে আমি সুরধনী গঙ্গার ঘাটে একটা চাঁদ দেখেছি। ও মায়েরা, আমরা জানি চাঁদ কোথায় উদয় হয় গো? আকাশে। আর নদিয়ার নাগরী বলছে সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছে। বলছে নাগরী রে, এ নাগরী, আজ তুই পাগল হয়ে গিয়েছিস। বলছে না রে নাগরী, আমি পাগল হই নাই। ওই আকাশের যে চাঁদ উদয় হয়, ওই চাঁদ বহিরঙ্গ জগৎকে আলোকিত করে। আর আমি যে সোনার গৌরী চাঁদ দর্শনে করলাম, আমি যে চাঁদ সুরধনী গঙ্গার ঘাটে দেখলাম, ওই চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে একবার উদয় হয়, তার ভিতর বাইর জনমের মতো আলোকিত করে দে। বলছে নাগরী রে, আমরা সবাই জানি একে চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি ওকে চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি। রে একে চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি। এক চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি। আরে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী। আরে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী। রে একে চাঁদে গগনে উদয়, আমরা সবে জানি। এক সাতগণে উদয়, আমরা সবে জানি। এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখলো না, দেখছে নদিয়ায়। রে মাটিতে সাদের উদয় দেখবে নদিয়ায়, আয় সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, নাগরী সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। রে দেখলো নদিয়ায়, নাগরী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় নাগরী, দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায়, নাগরী দেখলো নদিয়ায়।
চাঁদ কেউ দেখলো না দেখছে নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় নাগরী সোনার চাঁদি কেউ দেখল না দেখলো নদিয়ায় তারে যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা এলে আর দুলে যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা এলে দুলে ও তার যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা এলে দুলে গৌরায় যার পানে চায় তার বদনে হরি বলে বলায় হরি বল হরি বলে চায় তার বদলে হরি বলায় যার মানে তার বদনে হরি বল বলায় ও গৌরায় দরবানে চায় তার বদনে হরি বলায় ও গৌরায় যার মানে চায় তার বদলে হরি বলায় হরি বলায় জীবনে নাই পুরায় রে হরি বলায় এই জীবনে নাই পুরায় এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে সাধের উদয় দেখবে দরিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় আইরে হেরিলে তার বদন শশী লাজে গগনের চাঁদ করে যায় কষি হেরিলে তার বদন শশী আগরি গো আগরের কাজে করিল কষি তার শুভ শশী লাজে গগনের চাঁদ করে যায় কষি সে যে সূর্য কলা পূর্ণ রূপ দিবানিশি ছিল কলা পূর্ণ রূপ দিবানিশি সূর্য খেলা পূর্ণ রূপ দিবানিশি ওরে ছিল কলা পূর্ণ রূপ দিবানিশি পাপ তাপরাশি দূরে পলায় ওরে পাপ তমরাশি দূরে পলায় এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো না দেখছে নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় দেখলো নদী হয় না হাগরি দেখলো নদিয়া গো দেখলো নদী আয় নাগরি দেখলো নদিয়া দেখলো নদী হয় নাগরি দেখলো নদিয়া সে যে দেখলো নদী আয় নাগরি দেখলো নদিয়া দেখলো নদিয়া সে যে দেখলো নদিয়া দেখলো নদিয়া সে চাবি দেখলো নদিয়া আরে দেখলো নদী বল ওরে দেখলো নদিয়ায় নাগরে দেখলো নদিয়ায় দেখলো নদী আয় মাটিতে সাদের উদয় দেখলো নদী আয় দেখলো নদী আয় ভক্তগণ রাত্রি প্রায় 2:30টা হয়ে গিয়েছে আমরা আর বিলম্ব করব না এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এবারে বৃন্দাবনে যাব তো যারা যারা বৃন্দাবনে যাবেন সবাই একটু দুটি হাত তুলেন হরিব অভিসারের নিগুর কথাই হচ্ছে বৃন্দাবনে প্রবেশ করে আমরা একবার রাধারানীর চরণে আত্মসমর্পিত হয়ে আমরা অভিসারের সেই বৃন্দাবন রসলীলা আস্বাদন করব সবাই দুটি একবার হাত তুলেন জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি অগরা চাঁদ রাধার ভাবেতে বুড়ো অভিসার ভাবে যায় তোরা করে যেন পাগলিনীর পারা এদিক ওদিক চৌদিক নেহারি টমকি টমকি চলে কাহা শ্যাম বধু কাহা কুঞ্জ বন বদনে সদায় বলে ওই ছোট ভাইটা কাচ্ছে কেন বসনয় অঞ্চল গুমটারি মতন টানিয়া দেহল মাতে গোরারে বাব দেখিয়া এ রাধা মোহন জয় গৌরার সাথে 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 সাথে
সাথে সাথে একবারে হরি বলে সবাই দুটি বাহু তুলে চলো রে যাই মধুরী বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তোলে চল রে যাই মধুর বৃন্দাবনে। হরি বলে সবাই দুটি বাহু তুলে তোলে চল রে যাই মধুর বৃন্দাবনে। রে হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে বৃন্দাবনে। চল রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যে নামে বুবাই কথা বলে রে বলে রে, যে নামে আতর হেঁটে চলে রে চলে রে। যে নামে বুবাই কথা বলে রে বলে রে, যে নামে আতর হেঁটে চলে রে চলে রে। যে নামে বুবাই কথা বলে রে বলে রে, যে নামে আতর হেঁটে চলে রে চলে রে। রে যেই নামে বুবাই কথা বলে বলে রে, যেই নামে আতুর হেঁটে চলে চলে রে। হরি বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে